এই ভিডিওটা হচ্ছে জুন মাসের 25 তারিখের ভিডিও, মানে আমার বার্থডের আগের দিনকার ভিডিও। আর এতদিনে আমি ভিডিওটা এডিট করে আপলোড করছি, কারণ আমার বার্থডের কিছুদিন পরে আমার এক্সাম শুরু হয়ে গেছিলো, এই জন্য এডিট করার একটুও সময় পাইনি আমি। আর এমন আমি এতটাই অলস যে ভিডিও এডিট করতে আমার একটুও ইচ্ছা করে না। আমি কেক বানালেই ভিডিও করি, বাট এডিট করা হয় না, এই জন্য আপলোডও করা হয় না। এটা ছিল আমার বার্থডে কেক, তাই ভাবলাম যে আজকে এডিট করে আপলোড করি। এটা 2 পাউন্ডের চকলেট কেক ছিল, সাথে আরও 2টা কেক ছিল, ওগুলোও 2 পাউন্ড করে ছিল। আমি মোট আমার বার্থডেতে 6 পাউন্ড কেক বানিয়েছিলাম এবং 3টার 3 রকম আলাদা ডিজাইন করেছিলাম। ফার্স্ট টাইম আমি আমার বার্থডে সেলিব্রেট করলাম, সেহেতু ভাবলাম যে আমার মনের মতন আমি জয়টা খুশি কেক বানাবো। এই জন্য আমি আমার মনের মতো করে 3টা কেক বানিয়েছি। এটা হাইট কেক ছিল 2 পাউন্ডের। আমার ইচ্ছে ছিল যে একটা হাইট কেক বানাবো, ফুল চকলেট হবে। তো লাস্টে আমি পুরোটাই চকলেট দিয়ে কভার করে নিয়েছিলাম, বাট ভিডিওটা করা হয় নাই। এই হাইট কেকটা আমি একটা ডিজাইন অনুযায়ী করতে চেয়েছিলাম, বাট সেটা করা একদম পসিবল হয়নি। যেহেতু ওটা ফন্ডেন্ট দিয়ে ছিল আর আমার কাছে ফন্ডেন্ট ছিল না, এই জন্য চকলেট দিয়ে আমি অনেক চেষ্টা করেছিলাম, তারপরও আমি চেষ্টা করেও পারিনি। তারপর হাল ছেড়ে দিয়েছি যে যাক, নিজের মতো করে করে নিই। তারপর নিজের মতো করে করে নিয়েছি, বাট ভিডিওটা করা হয় নাই। কিন্তু এখানে আমি একটা ভুল করে দিয়েছিলাম যে এখানে ক্রিম দিয়ে আমি এটাকে ফিনিশিং দিয়ে দিয়েছিলাম, এবং পরবর্তীতে যখন আমি চকলেট গানাশ দিয়ে পুরোটাই আমি ডেকোরেশন করছিলাম, তখনকার বারবার চকলেট গানাশটা উঠে আসছিল। এই মিস্টেকের কারণে আমার পুরো কেকটা একদম বাজে হয়ে গেছিলো, এই জন্য আরও ভিডিওটা করা হয় নাই। আমি কখনো ভাবতে পারিনি যে আমার বার্থডেতে একটা এত বড় বাজে এক্সপেরিমেন্টস হয়ে যাবে। ভেবেছিলাম একটা ডিজাইন, কিন্তু হয়েছে আরেকটা ডিজাইন। সত্যি বলতে আমার এত মন খারাপ হয়েছিল, তারপরও কিছু করার ছিল না। যেহেতু মিস্টেক হয়েছে, সেহেতু সেটা সমাধান করার কোনো উপায় ছিল না। তো আমি আরেকটা 2 পাউন্ডের কেক বানিয়েছিলাম। এটা অনেকটাই সিম্পলভাবে বানিয়েছিলাম। পিন্টারেস্টে এই কেকের ডিজাইনটা অনেক ভাইরাল ছিল, তাই আমিও ভেবেছিলাম যে আমার বার্থডেতে এই ডিজাইনটা করবো, এই জন্য আমি করে নিয়েছিলাম। কিন্তু আফসোসের বিষয়, এটারও লাস্টের ডিজাইনটা আমার ভিডিও করা হয় নাই, কারণ আমার ফোনের স্টোরেজ একদম ফুল হয়ে গেছিলো, এই জন্য আমি ভিডিওটা করতে পারিনি। তারপরেও মাশাআল্লাহ কেকটা অনেক সুন্দর হয়েছিল, যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছিল। আর আমার কাছে এই 3টা কেকের ভিতর সবচেয়ে বেশি ভালো লেগেছিল এই কেকটা, আর এই কেকটা দিয়ে আমি বেশি ফটোশ্যুট করেছি। অবশ্য আমার পেজে আপলোড দেওয়া আছে এই কেকটার ডিজাইন কেমনভাবে করেছিলাম। তারপর আমি আরেকটা 2 পাউন্ডের কেক করেছিলাম। এটার ডিজাইন কি করব ভেবে পাচ্ছিলাম না, এই জন্য এখানে আমি যাই তাই একটা ডিজাইন করে নিয়েছি, জানি না কেমন হয়েছিল। তারপরও লাস্টের দেখতে অনেক ভালো হয়েছিল, কিন্তু আমি ক্রিমের কালারটা ডার্ক রেড কালার আনতে চেয়েছিলাম, বাট আসলে হয়নি। এখানে ক্যামেরাতে অরেঞ্জ কালার দেখাচ্ছে, বাট এটা অরেঞ্জ কালার ছিল না, রেড কালার ছিল। যেহেতু কালার খাওয়া অতটা ভালো না, এই জন্য প্রথমে আমি এটাকে ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নিয়ে তারপর ওটাকে ফিনিশিং দিয়ে আমি এখানে অল্প একটু ক্রিমে রেড কালার দিয়ে পুরো কেকটা ফিনিশিং করে নিয়েছিলাম। কারণ কেকের মধ্যে বেশি রং দেওয়া একদম ভালো না, কারণ খেতে একদম ভালো লাগবে না, কেমন যেন তিতে তিতে ভাব লাগবে। এই জন্য আমি সর্বদা চেষ্টা করেছি যেন কালারটা কম দেওয়ার। আর এখানে আমাকে ডিজাইন করতে চেয়েছিলাম, বাট হচ্ছিল না। অনেক চেষ্টা করছিলাম, তাও যেরকম আমি ফোনে দেখেছিলাম ওরকম হচ্ছিল না। বারবার এটাকে আমি নষ্ট করে দিচ্ছিলাম, কারণ আমি যে হিসেবে জিনিসটা চেয়েছিলাম ওটা আমি একদমই পারছিলাম না। যেহেতু এটা আমার ফার্স্ট টাইম এই ডিজাইন, এই জন্য আমি বুঝতে পারছিলাম না আসলে ডিজাইনটা আমি করব কিভাবে। আর এত গরম ছিল যে ক্রিমটা বারবার গলে যাচ্ছিল, বলার মতো না। মানে যেই গরম পড়েছিল, মানে বলার মতোই না। মানে আমি এটাকে বারবার শুধু নষ্ট করে দিচ্ছিলাম, মানে আমার হচ্ছিলই না আমি যে ডিজাইনটা চাইছিলাম। তারপর কোনো রকম আমি করলাম, যেহেতু আমি ফার্স্ট টাইম এই ডিজাইনটা করছি, সেহেতু আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। তারপরও আমি করলাম যতটুকু পেরেছি। তারপর অনেক চিন্তা ভাবনা করার পর যে ডিজাইনটা আসলে তারপর আমি কেমন করব, তারপর আমার কাছে এই বলগুলো ছিল, তো ভাবছি যে সিম্পলভাবে এই বলগুলো দিয়ে একটা ডিজাইন করা যাক, কারণ আমার মাথায় কোনো ডিজাইন আসছিল না। তাই সিম্পলভাবে আমি এই ডিজাইনটাই করলাম। আর একটা মজার বিষয় হচ্ছে, আমি আমার বার্থডে কেক নিজে বানিয়েছি, নিজের বার্থডে ডেকোরেশনের সেট আপও করেছি, সব কিছুই আমি নিজের হাতে করেছি। মানে ভাবছিলাম যে কেউ আমার সারপ্রাইজ দিবে, বাট সারপ্রাইজ দেওয়ার মতন আমার কেউই ছিল না। নিজের জন্য নিজেই সব ডেকোরেশন করে নিজেকেই সারপ্রাইজ দিয়েছি। রান্না বান্না থেকে শুরু করে, কেক বানা থেকে শুরু করে, ডেকোরেশন করা থেকে শুরু করে সব কিছুই আমি করেছি। নিজের বার্থডেতে নিজেকেই সারপ্রাইজ দিয়েছি। আর আরেকটা কষ্টের কথা কি বলবো, এর জন্য ড্রেস অর্ডার দিয়েছিলাম, বাট তারা কনফার্মই করেনি, এই জন্য আমার মনটা অনেক খারাপ ছিল। তারপর কিছু করার ছিল না, আমার বোনের একটা বার্থডে ড্রেস ছিল, সেটা নিয়েই আমি আপাতত বার্থডে সেলিব্রেট করেছি।
কিন্তু মাশাআল্লাহ কেকগুলো অনেক সুন্দর হয়েছিল এবং টেস্টও অনেক মজা ছিল, সবাই অনেক মজা করে খেয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।